এবং সেই সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি চর কালীবাজার লাল স্কুল নবরূপা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী মণ্ডলী, নাটক মানেই মনের আনন্দ, মনের খোরাক। তাই আমি আশা রাখবো আপনারা কেউ নাটক উপভোগ করতে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আপনারা শৃঙ্খলা বজায় রেখে নাটক খালি উপভোগ করবেন। মানব জীবন ক্ষণ জীবনের ক্ষণে ক্ষণে কর্মব্যস্ততার মাঝে মানুষের মনে থেকে যায় দুঃখ, বেদনা, লাঞ্ছনা, পঞ্জীভূত অভিমান। তাই এই দেহবন পদ্মা মেঘনা আবহমান বাংলার মাঠে মাঠে রাখালিয়াবাসীর সোর, গাছে গাছে মুক্ত পাখির কলকাকলি, বাউল ভাটিয়ালি রাখালিয়াবাসীর সোর। যে মাটি থেকে জন্ম সেই লোক সঙ্গীতের ধারাবাহিকতায় শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস বিরচিত, আমি অজিত বাবু পরিচালিত সম্পূর্ণ কাল্পনিক যাত্রাপালা বিজয় মেলা। হ্যালো,
এই পর্যন্ত শিকারটা হাতছাড়া হয়ে গেল, আগে হাতছাড়া হবে কেন? পালিয়ে গেছে। হ্যালো হ্যালো পালিয়ে গেলে বলেন তো, দেখতে পারলেন না? চুপ করেন না। হ্যালো হ্যালো শিকার করতে হবে কেন? চুপ করো পদার্থ, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাসনি, তাহলে তাহলে তেরখানা তোর বুকে আর কখনো বলবো না। আরেকটা শিকার কেমন হন হন করতে চাইছে, শিকার চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন না কেমন সুন্দর একটা বানা হরিণী উদ্দাস আসে এই দিকে ছুটে আসছে। ওই কোথায় দেখে বললো খাপ, আত্মগোপন করেছে। ওটাকেই হুজুর হরিণী শিকার করছে। হ্যাঁ হ্যাঁ চুপ কর। আমি তো ভাবছি কি হতো তার আগমন। এই যে শুনছে মানে আমাকে বলছো? হ্যাঁ আপনাকে শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে দাওয়া করছেন কেন? তোমার শ্যামলী মানে? ওকে তো আমি চিনতে পারছি না। শ্যামলী হচ্ছে আমার পোষা হরিণী, ওকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে মানে ওটা যে তোমার পোষা তা আমি কখনো জানতাম না। তাছাড়া শিকারের পিছনে ছুটে বেড়ানো হচ্ছে শিকারের কাজ। যে অপরাধ আপনি করেছেন তার কোনো কম হতে পারে না, এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শাস্তি? এর শাস্তি কারণ শিকারীর জেনে রাখা প্রয়োজন, গহীন বন ছেড়ে পাড়া গায়ে এসে শিকার পাওয়া যায় না। সত্য কথা, মানে একদম খাঁটি কথা বলছেন। এই নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে এই শাস্তি দিতে যাবে কেন? চুপ করে লোক। আমার নাম হইল গে মল্লুখা, আর আপনি আমাকে উল্লুক বলেন। চুপ করে আছেন কেন? বলুন কেন আমার শ্যামলীকে দাওয়া করছেন? আমার অপরাধ ক্ষমা করবে নারী, পদ হরি তোমাদের এই গায়ে এসে পড়েছি। তবু ক্ষমা আপনি পাবেন না, আপনাকে এর উপযুক্ত শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ শাস্তি, তারপর আপনাকে ছাড়বো। হ্যালো 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 দেখো না দাদু, এই রূপ দুটো এসে আমাদের গায়ে আমার শ্যামলীকে দাওয়া করছে। ভারী অন্যায় কথা ভাই। তোমরা হয়তো জানো না এই শ্যামলী মালা, আমার মালার কত আদরের হরিণী। এই ওকে কেউ তাড়া করলে তাকে খুন করতে উদ্যত হয়। আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনদিন তোমরা এই বনে শিকার করতে শোনা, তাহলে কিন্তু আমার চাঁদের রাত্রির হাত থেকে রক্ষা পাবে না। দাদু কিছু বলবে না? বলছিলেন কি, পদ বলে যখন আমরা এখানে এসে পড়েছি, সন্ধ্যা প্রায় গণে এসেছে, তাই আজকে রাতটা
আপনার এখানে কাটিয়ে যেতে চাই। বলুন দাদু, এতটুকু আশ্রয় আমরা কি পাবো? তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমরা রাজার লোক। আজকে ঠিক করে ফেলেছেন মশাই। উনি হলেন শ্যামলগড়ের যুবরাজ বিজয় কুমার, আর আমি মানে আমার সহচর মল্লখা। আপনারা যাই হন না কেন, আমাদের পক্ষে আপনাদেরকে আশ্রয় দেওয়া কোনো পক্ষে সম্ভব হবে না। এখন আপনারা আসতে পারেন। এই চলো দাদু। তুই চুপ কর তো পেটকে। কি? আমি পেতনি? তুমি আমাকে পেতনি বললে? ঠিক আছে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। ধারা ধারা বলছি। কে বললো তুই পেটলি? তুই আমার আধার রাজ্যের চাকরি। দাদু, আমরা কি তাহলে আসবো? হ্যাঁ, তোমরা আমার সাথে এসো। এই সত্য হলো তো তুমি হলে আমাদের এই যুবরাজ, মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ। ঠিক আছে, চলুন দাদু। চলো মালা। এই চলো দাদু। একদিকে কোকিলের কুহু কুহু ডাক, আর অন্যদিকে ভিনদেশীর আগমন। সবকিছু মিলে আমাকে যে পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ আজ মনটা এত ব্যাকুল হয়ে উঠলো কেন? যতই নিদ্রায় যেতে চাই, ততই ওই ভিনদেশীর কথা বারবার মনে পড়ে। তাহলে কি ওই ভিনদেশী জাদুর কাটিতে আমাকে বশ মানিয়ে ফেলেছে? নইলে আজ কেন এমন হবে? কেন বারবার সেই কোকিলের ডাক আমার হৃদয়ে জাদু করবে? তার ডাক আমি সইতে যে পাচ্ছি না। ঠিক আছে, এই অবসরে আমি একটি গান গেয়ে নিই। কৃষ্ণা কোকিলে তুই ডাকিস না রে, ওই না বসন্ত কালে বন্ধু নাই আমার, ওই না বসন্ত কালে বন্ধু নাই আমার। কৃষ্ণা কোকিলে তুই ডাকিস না রে, ওই না বসন্ত
চমৎকার তোমার কণ্ঠমালা। কি যুবরাজ, আপনিও সময় একানি তোমার মধুমাখা সুখ আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে আমি এখানে ছুটে এসেছি। ও তাই বুঝি চুরের মতন আমার পাশে দাঁড়িয়ে আপনি গান শুনছেন? শুধু গান শুনছি রে মালা, আরো আরো ভাবছি। ভাবছেন? তবে কি ভাবছেন শুনি? তোমার গানের কি জবাব হতে পারে? বলুন। শোনো শোনো চাঁদের রূপসী বলি যে তোমারে
এত সোজা অর্থটা তুমি বুঝতে পারলে না মালা? যুবরাজ, বলো মালা। সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? হ্যাঁ, তাই তো ভাবছি মালা। না যুবরাজ, মালা, আমি আপনাকে আগামীকাল যেতে দিচ্ছি না। আপনাকে আমাদের গায়ে আরো অনেক দিন থাকতে হবে। মালা। হ্যাঁ যুবরাজ। আচ্ছা মালা, কেন কেন তোমাদের এই গ্রামে আরো 2 দিন থাকতে হবে বলো? কেন জবাব আমি দিতে পারবো না, তবে আপনাকে ছেড়ে দিতে আমার মন যে কিছুতেই চাইছে না। আপনি প্রতিদিন শিকারে বেড়াবেন আর আমি আপনার পেছনে পেছনে কাজে সহযোগিতা করব। আর প্রতিদিন বিকালে পদ্ম পুকুর ঘাটে বসে পদ্ম পুকুর সৌন্দর্য উপভোগ করবে। গল্প করব। মালা, সত্যি সত্যি তুমি মহৎ মালা। আমি যে বেলা পাচ্ছি না, তোমার এই হৃদয়টা কি দিয়ে গড়া? এত অল্প সময়ে তুমি আমাকে আপন করে মেনে নেবে, আমি কোনো দিন ভাবতে পারিনি মালা। হ্যাঁ মালা। জীবন আমার গো ধন্য হলো, আচ্ছা 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 আচ্ছা। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই
ঘুমতে চোখে আসছে না, তাই তুমি কিছু মনে করো না ভাই, এই হঠাৎ তোমাকে প্রথম দেখেছে বলে তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। এই হতচারী, দেখলি এই লোকটা সারাদিন শিকার করে এসেছে, পরিশ্রম করে এসেছে, এই একটু ঘুমালে বলে আর তুই কিনা দাদু আয় যা, নইলে লাঠি লাগাতে তোর মাথা ফাটিয়ে দেবো। যা বলছি, যা বলছি। নাও ভাই, এবার একটু আরামে ঘুমাও গিয়ে। ঠিক আছে দাদু, আমি আমি তাই যাচ্ছি। মা, এই মা, এই গেলে কোথায় রে? এই তাড়াতাড়ি আ। মা, কোথায় গেছো? এই একটু আ। দাদু, ও দাদু, এই কোথায় গেলাম? তুমি আবার ডাকছো কেন? এই তোমাকে তো ভূতে ধরে না। দাদির কথা মনে পড়ে আমাদের মাঝে যখন মান হয়েছে, রাগ হয়েছে, দাদি আমাকে ভেঙে দিত, আমার ভেঙে দিত। তাই তো তোকে বলছি দাদু ভাই, তুই কি আমাকে একটি গান শোনাবে? ও মা, এই বুড়ো বয়সে আমাকে একটা গান শোনাবে? এই দাদু, তুমি সত্যি গান শুনবে? হ্যাঁ, আমি সত্যি গান শুনবো। ও দাদু, তোমার
যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসছে না কেন রাবণ সেন? মহারাজ, যুবরাজ কুমার শিকার প্রিয়, শিকারের নেশায় সে কেমন, আমার মনে হয় সেই জন্য তার ফিরতে বিলম্ব হচ্ছে। মহারাজ, তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার কোন বিপদগ্রস্ত, নাহলে অবশ্যই এতদিনে সে ফিরে আসতো। মহারাজ, তাহলে মুল্লুককে অবশ্যই ফিরে আসতো। মহারাজ, হ্যাঁ আমি জানি, ভুল্লুক্ষা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে ফিরে আসতে পারে না। বলে কি মহারাজ বলতে চান? যুবরাজ সত্যি সত্যি অনেক কোন বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। হ্যাঁ রাবণ, আমার মন তাই বলছে, আর দেরি নয়, যাও এই মুহূর্তে তোমার সৈন্য সমর্থ নিয়ে বিজয় কুমারের উদ্দেশ্যে ছুটে যাও। যেমন করে হোক, যেভাবেই হোক, সেখান থেকেই হোক, আমার বিজয়কে ফিরিয়ে আনা চাই। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আগামীকাল আমার সৈন্য সমর্থন নিয়ে ছুটে যাব আর এই জয় কুমারের উদ্দেশ্যে। তারপর যেমন করে হোক, যেখান থেকেই হোক, তাকে উদ্ধার করে আপনার সম্মুখে মহারাজ হাজির করবো, হাজির করবো। ভেবে পাচ্ছি না, কেন বিজয় এখনো ফিরছে না? ও গো ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়ে চিত্র ছিঁড়ে এতটুকু বড় হয়েছে, তাই তো তার অবস্থিতি আমি আর সইতে পারছি না। রক্ষা করে ঠাকুর। ভালো 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 চেক ভালো রক্ষা করো ঠাকুর। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে রাজকোট কিছুতে আদায় করা সম্ভব হচ্ছে না মহারাজ। কারণ গত বছরের বন্যা, সেখানকার বাজারে নাকি তারা বিপদগ্রস্ত, তারা ওই বছর রাজকোট দিতে অস্বীকার করেছে মহারাজ। তাই বুঝি আপনারা সানন্দে রাজধানীতে ফিরে এসেছে। কেমন? তা নয় মহারাজ, আমি পরিষ্কার তাদের বলে এসেছি, এক সপ্তাহের মধ্যে যদি রাজকোট না দেয়, এই তাবুকের মহারাজ প্রয়োজন হত্যাই করতে হবে, নাহলে রাজকুর শূন্য হয়ে যাবে, আপনাদের না খেয়ে মরতে হবে। যাতে রাজকুল যাতে পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই আমাদের শেষ আদেশ। সামান্য অপরাধের শাস্তি করতে হয়, আমার ভালো করে জানে আছেন। এই দিন জওয়ানজি, আমাকে ধরে নিয়ে
রাজস্ব দিবে না। এই নাকি? তুই যা। তাই যাচ্ছে হুজুর। আমি ওই শয়তানকে এখনই বুঝিয়ে দিচ্ছি। এর প্রতিফল কথা বলেন। তোর নাম কি? শ্যামল খা। বিদ্রোহ করবে কেন? অন্যায়ভাবে রাজস্ব দেওয়ার অপরাধে অন্যায়ভাবে নয় যে প্রজারা দিনের পর দিন স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে কাটাচ্ছে, রাজস্ব না দেওয়ার অপরাধে আপনার সৈনিকরা তাদের উপর চালাচ্ছে অন্যায় অত্যাচার। এই অন্যায় আমরা চোখে বুঝে শুনি। রাজস্ব দেবে না। না, চাওলার পরিণাম কত ভয়ঙ্কর। আগে জানতাম না, এখন জেনে নিলাম। কি জানে নিলে? বুঝে নিলাম আমরা সকলের মার খেয়ে চলবে না। আমাদের অপরাধের মতো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারপর আপনাদের হাতে চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক আপনাদের এখনই তোকে বুঝাই দিচ্ছি। এই শামুক কাদের পিঠে বলে? বল হারামজাদা। অপমান করবি কি না? নাহলে চাপ দিয়ে পিঠের সামনে তুলে নেবো। মারুন, কত বরং চাবুক মারুন, তবু এই চাষাদের মুখ কোনোদিনই চাবুকের ভয়ে বন্ধ থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখ তোদের মুখ বন্ধ করতে পারি কিনা। বল খারাপ বলবি কিনা। চাবুক বন্ধ করুন। ওর গায়ে একটি চাবুকের ঘা পড়তে দেব না। আমার এই হাতের পিস্তলখানা এখনই গর্জে উঠবে। তুমি আবার কি বলতে চাও সুবর্ণবাদী? বলতে চাই, এই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ। আর ওর গায়ে আমি একটি চাবুকের ঘা পড়তে দেব না। তবে তুমি কি বাবাজি? ওই ছুটুর করে দেবে? না, ছোট লোকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। ন্যায় দলে? নয় তো কি, ওরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল বলিয়ে আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে দেয়, আর তার বদলে চালাচ্ছেন তাদের পিঠে চাবুক। আমি হতে দিব না। তারা যদি অন্যায় ভাবে এইসব মেহনতি নিরহ মানুষের উপর অত্যাচার চালিয়ে যান, আমিও চুপ করে বসে থাকবো না। আপনার বুকে অস্ত্র ধরে আপনাদের পাল্টা জবাব দিতে আমি কণ্ঠিত হব না। বেশ, তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। আমি কেন যাচ্ছি সে কথাটা এখন ভালো করে চিন্তা করে দেখো। কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটে এসেছো। আমি সেনাপতির পুত্র সুমন সেন, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। তাই তোমার বিপদে চুপ করে বসে থাকতে পারলাম না। যাও ভাই, তুমি মুক্ত। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আর চন্দ্রগড়ের জন্য থাকি যে বলবো, ওরা যে বাড়িতে একটি লুকি রয়েছে, নেই পূজারি গরিবের বন্ধু।
ধ্বংস হতে দেব না, নাইকে ধ্বংস হতে দেব না, নাইকে ধ্বংস হতে দেব না। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু এখনো যে সে ফিরছে না, ওকে দেখা না পর্যন্ত আমার যে কিছুতেই মন টিকছে না। ঠিক আছে, এই অবসরে আমি মালাটা গেঁথে নিই। সত্যি সত্যি তুমি জাদু জানো মালা? এই নাও যুবরাজ। কতদিন হলো তোমাদের এই গায়ে এসেছি, কিন্তু আজও দেশে ফিরতে মন চাচ্ছে না মালা। আমি এক সামান্য নারী, আমার মাঝে এমন কি পেয়েছেন যার জন্য আপনি যেতে চাইছেন না? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা? বলুন যুবরাজ, কি আছে আমার মাঝে? এখন বলবো না। বেশ, তবে আমি চলে যাচ্ছি। হাই গো যে Thank you.
যুবরাজ বলো মালা। এসো কাছে এসো কাছে এসো যুবরাজ। মালা ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার গলে আমি আমার প্রেমের মালা পরিয়ে দিই। মালা যুবরাজ মালা এসো মালা। যুবরাজ মালা আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে তোমার স্বামী বলে জানি আমি তোমার ভগবানের পরে তোমার
এসো মালা, স্বামী তুমি আমার কাছে এসো। সিঁড়ি ফরহাদের সামনে এসে বললাম দুষ্ট কোথাকার। আগে বলছিলাম না হুজুর, এই শিকার হাত ধরা হতে যাবে কিনা? এখন তো দেখছি অনায়াসে শিকার আপনার হাতে ধরা দিয়ে ফেলেছে। চুপ কর লোক, এই হুজুরকে বলতে হবে খাসা শিকারি করতে হবে। চুপ কর, চুপ কর লোক। আগে আগে আমার নাম হলো মুল্লুক খান, আর আপনি আমাকে মুল্লুক বলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জ্ঞানী না রেখে তুই এখানে কেন এসেছিস তাই বল। মালা ছিঁড়ে ফেলুন হুজুর, মালা ছিঁড়ে ফেলুন। মালা ছিঁড়ে ফেলবো? কেন কেন, কি হলো তো? আমার নয়, আমার নয়, আপনার। আমার কি হয়েছে? আগে আরে বল না। আজকে দূর থেকে আগে আমি দূর থেকে করেছি লক্ষ্য করেছি আমাদের সেনাপতি আমাদের ওই সেনাপতি রাবণ বেটা এসে বলেছে রাবণ বেটা এসে পড়েছে। সেনাপতি রাবণ কোথায় সে? কোথায়? হয় কোথায় সে গোপন করেছে? কোথাও হয়তো কোথাও আত্মগোপন করে আছে। আত্মগোপন করে আছে। হুজুর দেরি করবেন না, দেরি করবেন না হুজুর, দেরি করবেন না। আচ্ছা ঠিক আছে, মালাটা ফেলে দিন। মালাটা ফেলে দেন। এই ঠিক আছে, ঠিক আছে। এই নে, মালাটা তোর কাছে রেখে দে। এবার চলুন, এখানে মানে মানে কেটে পড়ি। ঠিক আছে মুল্লুক খান, আমরা তাই করছি। চল চলো মুল্লুক খান, চল। সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? আদেশ মহারাজের আদেশ, এই মুহূর্তে আমার সাথে প্রাসাদে ফিরে যেতে হবে। এ নিয়ে আপনার জন্য খুবই চিন্তিত। সেনাপতি সাহেব, আমার জন্য আমার পিতা চিন্তা করছে। ঠিক আছে সেনাপতি সাহেব, আমি এই মুহূর্তে আপনার সঙ্গে আমি চলে যাব, আমি আমার পিতার কাছে। এই চলুন, ঠিক আছে, তাই চলো চলো মুল্লুক। আপনারা যান হুজুর। কাছে আমি এই ফাঁকে শালা বাসুদেব বেটার কাছে এই সংবাদটা দিয়ে আসি। এই ফাঁকে আর এই ফাঁকে একটু মালা খেয়ে একটু দেখে আসি। সেনাপতি রাবণ সেন, এই তোমার অভিযোগ, এই তোমার অভিযোগ। আমার অভিযোগ আমার অভিযোগ যুবরাজ যুবরাজ বিজয় কুমার বিজয় কুমারের বিরুদ্ধে। বলো বলো, বিজয় কুমারের কি অপরাধ? বিজয় কুমারের কি অপরাধ? বলতে সাহস পাচ্ছে না মহারাজ। ভয়ে বলো রাবণ। নির্ভয়ে বলো রাবণ সেন। মহারাজ মহারাজ যুবরাজ শিকারে গিয়ে যুবরাজ শিকারে গিয়ে সেখানে সামান্য এক রাজার মেয়েকে ভালোবেসে শ্যামলগড়ের মান মর্যাদা বিসর্জন দিতে চেয়েছে মহারাজ। বিজয় কুমারের বিরুদ্ধে মহারাজ, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে সারাপোড়া করতে এমন উৎসাহ এমন কুৎসরের ঘটনা করতে সাহস পাচ্ছ তুমি সাহস পাচ্ছ? মহারাজ। মহারাজ আমি আজ বিন্দু মাত্র মিথ্যে বলিনি মহারাজ। কারণ যুবরাজকে খুঁজতে গিয়ে আমি সচক্ষে দেখে এসেছি সেই ছোট লোকের মেয়েটা এই বিজয় কুমারের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, চুপ করো। আমি যে বেলায় পাচ্ছি না, বিজয় কুমার যুবরাজ বিজয় কুমার মন করে তুমি ছেড়ে